কাঁচা কাঁঠালের ঘন্ট। তো কাঁচা কাঁঠালের ঘন্ট আসলে কাঁঠাল তো বিভিন্নভাবে রান্না হয়। তো আমি যেভাবে ঘন্ট করি, চলেন যাই দেখে আসি আমি কিভাবে ঘন্ট করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কাঁচা কাঁঠালটা কিন্তু একদমই কচি ছিল, যার জন্য কিন্তু আমি এই যে কষ ছাড়ানোর জন্য ছোট ছোট করে এই যে একটু এভাবে কেটে নিয়েছি। নিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে কিন্তু হালকা একটু ভাপিয়ে নিব, যাতে আমার এই কষটা ছেড়ে যায়। কিন্তু যদি বাড়তি হতো তাহলে আমি এটা করতাম না। তো যাই হোক, আমার যেহেতু বাসায় সিলিন্ডার গ্যাস, তো গ্যাস সাশ্রয় করার জন্য আমি কিন্তু প্রেশার কুকারে একটু 2টা সিটি দিয়ে নিব। যার জন্য আমি এই যে ভাপ দেওয়ার পরে সুন্দর করে ধুয়ে এখানে আবার এই যে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে সব রকম মশলা দিয়ে দিব। সব রকম মশলা বলতে এখানে আমার মাংসের যে মশলাগুলি আমরা ব্যবহার করে থাকি, তো সব মশলাই দিয়েছি, শুধু দারচিনি এলাচের গুঁড়াটা আমি পরে দিব। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত একটু রসুনও দিয়ে দিয়েছি, লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, সমস্ত কিছু মশলাগুলি সুন্দর মতো করে পরিমাণ মতো, কাঁঠাল যতটুকু হবে ততটুকু পরিমাণ মতো দিয়ে আমি পানি পরিমাণ মতো দিয়ে 2টা সিটি দিয়ে নিব। তারপরে বাকি কাজগুলি করব আর কি। 2টা সিটি দিলেই কিন্তু সুন্দর মতো গলে যাবে কাঁঠালটা। তো কাঁঠালটা আসলে এক একজন এক একভাবে রান্না করে, তো আমরাও কিন্তু অনেকভাবেই রান্না করি। তো এই ঘন্টটাও কিন্তু খুবই মজার হয়ে থাকে। যারা কখনোই করেননি একবার কিন্তু খেয়ে দেখতে পারেন, মানে করে খেয়ে দেখতে পারেন, খুবই মজার হয়ে থাকে। তো আমি এই যে এখন কিন্তু দেখেন একদম কিন্তু গলে গিয়েছে 2টা সিটি দেওয়ার পরে। এরপরে আমি যেটা করব, অল্প পরিমাণে চিংড়ি মাছও আছে আমি এখানে দিব। তো কিছু পেঁয়াজ, তেলের উপরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এরপরে আমি এই যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ আর পেঁয়াজ যখন একটু হয়ে আসবে তখন আমি এই যে হালকা একটু গোটা জিরা দিয়েছি। এই গোটা জিরাটা কিন্তু দাঁতের উপরে পড়লে ভালো লাগে, যার ভালো লাগে তার সে দিলে হবে, আর না ভালো লাগলে না দিলেও কোনো সমস্যা নেই। তো সুন্দর করে এই যে একটু লাল যখন হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি কাঁঠালটা এর ভিতরে দিয়ে দিব। তারপরে কিন্তু আমি যেটা দিব সেটা হলো, আমাদের অঞ্চলে এই যে ওড়ং যেটাকে বলে, মানে ঘন্ট আমি যেটাকে দিয়ে করতেছি, নারকেলের দিয়ে মালই দিয়ে করা আর কি এক কথায়। তো এটা হচ্ছে ওড়ং। তো ওড়ং দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে এই কাঁঠালটাকে মিহি করে ঘন্ট করে নিব। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস দিব, সেটা হলো চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি দেওয়ার উদ্দেশ্য হলো এটা, যে এই কাঁঠাল রান্নাটাকে আঠালো করার জন্য। তো আঠালোটা আমাদের ভালো লাগে তাই আমরা চালের গুঁড়ি দিই, ভালো না লাগলে না দিলেও কোনো সমস্যা নেই। তো যার জন্য আঠা লাগার জন্যই আর কি চালের গুঁড়িটা দেওয়া, খুবই মজা লাগে আমাদের কাছে। এটা এক এক অঞ্চলে এক একভাবে রান্না, আসলে আমাদের অঞ্চলে এভাবেই করে, যে কোনো ঘন্ট মানে অনেক ঘন্টের মধ্যেই ওভাবে চাউলের গুঁড়িটা দেওয়া হয়, তো যার জন্য ভালো লাগে। তো এখানে আমি এই যে সুন্দর করে কিন্তু মিহি করে ঘন্ট করে তারপরে এই চালের গুঁড়িটা দিয়ে দিব। আর এই চালের গুঁড়িটা অনেকে হয়তো পানি দিয়ে গুলিয়ে দেয়, আমি অবশ্য পানি দিয়ে এক্সট্রা পানি, কাঁচা পানি ব্যবহার করতে চাই না, তাই দেই না। তো আমি এভাবে অল্প অল্প করে একটু হাত দিয়ে ছড়িয়ে দিলে কিন্তু সুন্দর মতো করে ঘন্ট করে নিলেই এটা মানে দলা পেকে যায় না। কিন্তু আছে অনেকে হয়তো মুঠ পাকাইয়ে অনেকটা দিয়ে দিল আর নাড়তে দেরি হলো, তাহলে কিন্তু এখানে দলা পাকার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমার কিন্তু একটুও দলা পেকে নেই, খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ ভেজে গুঁড়া করে রাখা, সেটাই দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিব। তো যাই হোক, আমার তো এই যে কাঁঠাল ঘন্টটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর মতো করে করে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে এই কাঁঠাল ঘন্টটা পেট ভরে 2 প্লেট ভাত খেয়ে নিব। তো যারা কখনোই খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই নিরাশ হবেন না, ভালো লাগবে। আর যেহেতু খাবারের জিনিস অবশ্যই ভালো লাগার কথা, আর কাঁঠাল তো আসলে যে কোনোভাবেই কাঁঠাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না, আর পারলে একটা শেয়ার দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।